চেষ্টায় যে সফলতা আসে এটা আজকে প্রমাণ পেলাম, এমন একটা ঘটনা ঘটলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজ রান্না করব হচ্ছে রুই মাছের মাথা ভুনা করব, আর এই মাছের ভুনাটা খুবই মজা, পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো রান্না প্রায় হয়ে আসছে, তো রান্না করতেছি আর বাইরে যে দেখতেছি যে আবহাওয়াটা কেমন, কারণ হচ্ছে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগে আমার চুলাটা যে ভিজে নষ্ট হয়ে গেছে সেটা শেয়ার করছি। তো শুধু আবহাওয়া দেখতেছি, সকালের আবহাওয়াটা মেঘলাই ছিল, তো এই জন্য বারবার এসে এসে দেখতেছি। তো রান্না শেষ করে আমি এখন দেখি যে আবহাওয়া পরিষ্কার হয়েছে, রোদ বের হয়েছে। চুলাটা নিয়ে যাব হচ্ছে ছাদের উপরে, তো নেওয়ার সময়ও একটু ভেঙে গেছে, তো ছাদে নিয়ে যাচ্ছি। আর ছাদে নিয়ে যাওয়ার পর যে এই ঘটনা ঘটবে আমি কল্পনাও করতে পারি নাই। তো এই যে উঠায় নিচ্ছে, এখানে অনেক মাটি পড়ছে, মাটিগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে যে ছাদে নিয়ে যাব, নিয়ে চুলাটা সারার চেষ্টা করব। তো আসলে চুলাটার মায়ায় পড়ে গেছি দেখেই কিন্তু ভাঙা চুলাও হচ্ছে আমি সারার চেষ্টা করতেছি। তো যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মাটির ব্যবস্থা করতেছি। আর এখানে দেখেন আমি কিছু গাছ লাগাইছি, তো রক্তজবা গাছ আর হচ্ছে গোলাপ ফুল গাছ। তো ফুলগুলো ফুটতেছে, কিছুদিন আগে অনেক ফুল ফুটছিল আর এখন আবার নতুনভাবে ফুল ফুটতেছে। আর ওই পাশেও কিছু গাছ লাগাইছি, আর আর গোলাপ ফুলের পাশে একটা কাঠগোলাপ ফুল গাছ আছে, অনেক ফুল ফোটে। আর এই যে দেখেন এখন চেষ্টা করতেছি যে কিভাবে ঠিকঠাক করা যায়। তো এইখানেই পানি ছিল, তারপর মাটি ছিল, আমি এইখান থেকে মাটি পানি নিচ্ছি আর ভাবতেছি চুলাটা যেন ঠিক করতে পারি। তারপর দেখেন কি ঘটনা ঘটলো, একদম ভেঙে গেল। তখন মনটাই আমার ভেঙে গেল, আমি অনেকক্ষণ তাকায় দেখছি যে কি ব্যাপার, কি ঘটনা ঘটলো। তো এখন কি করার, তো হাল ছাড়ি নাই আমি। এই জন্য তো বললাম চেষ্টায় মানুষের সফলতা আসে। আসলে এই চুলাটা ভাঙার পরেও আমার হচ্ছে অনেকটাই শক্তি বেড়ে গেছে। আমি দেখেন কিভাবে ঠিক করি এবং কেমন রূপ ধারণ করে চুলাটা, দেখেন কি সুন্দর হয়েছে। তো চুলাটা ঠিক করার পর পাশে আমি আর একটা হচ্ছে চুলা বানানোর জন্য রেখে দিছি, যে দুইটা চুলাতেই রান্না করবো। অনেক সময় অনেক আইটেম রান্না শেয়ার করি আপনাদের সঙ্গে, দুই রকম তরকারি থাকে, তখন দুইটাতে রান্না করবো। তো দেখেন আমি রাত্রে উঠায় রাখলাম, কারণ হচ্ছে বৃষ্টি যদি আসে ভিজে যেতে পারে, এই জন্য উঠায় রাখছিলাম হচ্ছে, কারণ একবার ভয় হয়ে গেছে আমার। তো পরের দিন সকালে আবার হচ্ছে চুলাটা বের করে লেপার জন্য বের করে নিলাম। এখন লেপে দিচ্ছে, কারণ ফেটে যাওয়ার পর কিন্তু বারবার লেপে ঠিকঠাক করতে হবে, আর ভিতর দিয়ে সেটাও ঠিকঠাক করব। তো প্রথম পর্যায়ে আমি লেপে দিচ্ছি, আবার লেপে রোদে শুকাতে দেব। আর হচ্ছে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। আসলে আমি এই চুলাটা ঠিক করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। আর চুলাটা কেন জানি আমার মায়ায় পড়ে গেছে চুলাটার প্রতি, আর মনে হচ্ছে যে চুলাটা আমার পরিবারের সদস্যের মতো। চুলা যখন ভেঙে গেছে তখন মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে আমার পরিবারের একটা অংশ নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল। তো আমি হাল ছাড়িনি, আমি কিন্তু চুলাটা এই জন্যই ঠিকঠাক করছি, যে না আমি পারবো, আমার চুলাটাকে ঠিক করতেই হবে। আমার কিন্তু চুলাটা এইভাবে দেখার পর অনেক ভালো লাগছে, কারণ চুলাটার মায়ে পড়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।